হরে কৃষ্ণ। সকলে শ্রীচরণ কমলে আমাদের প্রণাম। আগের পর্বে আমরা শ্রবণ করেছি মাতা রজনী দেবীর ইচ্ছে ছিল অভয়চরণ যেন ব্যারিস্টার হয়, কিন্তু পিতা গৌরমোহন সবসময় চাইতেন অভয় যেন রাধারানীর সেবক হয়, শ্রীমদ্ ভাগবতের প্রচারক হয়। প্রতি বছর কলকাতায় যখন জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব হতো, তা দেখে অভয়চরণ গভীরভাবে অভিভূত হতেন। কলকাতার সবচাইতে বড় রথযাত্রা ছিল মল্লিকদের রথযাত্রা। সেদিন মন্দির কর্তৃপক্ষ জনসাধারণকে প্রচুর পরিমাণে শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করতেন। এই রথযাত্রা নিয়ে ছোট্ট অভয়চরণের আরও দিব্যলীলা আমরা আজকের পর্বে শ্রবণ করব। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সারা ভারতের সবকটি বড় বড় শহরেই রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হতো, কিন্তু কলকাতার ৩০০ মাইল দক্ষিণে উড়িষ্যার জগন্নাথপুরের রথযাত্রা, সেটি হচ্ছে আদি রথযাত্রা, এবং সেখানে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। শ্রীকৃষ্ণের এক অপ্রাকৃত লীলাকে কেন্দ্র করে গত শত শত বছর ধরে জগন্নাথপুরীতে ৩টি ৪৫ ফুট উঁচু রথে জগন্নাথ, বলদেব এবং সুভদ্রাকে নিয়ে হাজার হাজার মানুষ ২ মাইল দীর্ঘ পথ অতিক্রম করে রথকে গুন্ডিচা মন্দিরে নিয়ে যায়। অভয়চরণ শুনেছিলেন ৪০০ বছর আগে কিভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু পুরীর রথযাত্রা মহোৎসবে তার পার্শ্বদের নিয়ে কীর্তন করে নৃত্য করতেন। তিনি মাঝে মাঝে রেলওয়ের টাইম টেবিল দেখতেন, অথবা লোককে জিজ্ঞাসা করতেন বৃন্দাবন এবং পুরী যাবার ভাড়া কত। তিনি ভাবতেন যে সেই টাকা জোগাড় করে তিনি সেখানে যাবেন। অভয়চরণ চাইতেন যে তিনি রথ তৈরি করে রথযাত্রা মহোৎসব অনুষ্ঠান করবেন, এবং সেজন্য তিনি পিতার সাহায্য প্রার্থনা করেছিলেন। গৌরমোহন তাকে ৩ ফুট উঁচু একটি ব্যবহৃত রথ এনে দেন। পিতা পুত্র মিলিতভাবে ১৬টি কাঠের থাম তাতে জুড়ে দেন এবং তার উপরে একটি চাঁদোয়া লাগিয়ে দেন। সেটি দেখতে তখন প্রায় জগন্নাথপুরীর রথের মতোই হয়েছিল। অভয় তার খেলার সাথীদের তাকে সাহায্য করতে অনুপ্রাণিত করেছিলেন, বিশেষ করে তার বোন ভবতারিণীকে, এবং স্বাভাবিকভাবে তিনি ছিলেন তার বন্ধুদের নেতা। তার আবেদনে প্রতিবেশী মহিলারা রথযাত্রা মহোৎসবে প্রসাদ বিতরণের জন্য নানা রকম উপাদেয় সমস্ত খাদ্য প্রস্তুত করতে সম্মত হয়েছিল। পুরীর রথযাত্রার মতো অভয়চরণের রথযাত্রার অনুষ্ঠানও ৮ দিন ধরে অনুষ্ঠিত হয়েছিল। তার পরিবারের সদস্যরা এবং প্রতিবেশী ছেলেমেয়েরা সকলে সেই শোভাযাত্রায় যোগ দিয়েছিলেন। রথের দড়ি ধরে টেনেছিল, করতাল ও মৃদঙ্গ বাজিয়েছিল এবং সংকীর্তন করেছিল। অভয়চরণের বয়স যখন ৬ বছর, তখন তিনি তার পিতার কাছে পূজা করার জন্য ভগবানের শ্রীবিগ্রহ চেয়েছিলেন। ছোটবেলা থেকেই তিনি তার পিতাকে বাড়িতে পূজা করতে দেখেছিলেন, আর নিয়মিতভাবে রাধা গোবিন্দের মন্দিরে পূজা দর্শন করেছিলেন। তখন তার মনে হতো, কবে আমি এভাবে রাধাকৃষ্ণের পূজা করতে সক্ষম হব। তার অনুরোধে তার পিতা ছোট্ট রাধাকৃষ্ণের যুগল মূর্তি তাকে কিনে দেন, এবং তখন থেকে তিনি রাধাকৃষ্ণের পূজা শুরু করেন। তিনি যা খেতেন সবার আগে তার রাধাকৃষ্ণকে নিবেদন করতেন, এবং তার পিতা ও রাধা গোবিন্দ মন্দিরের পূজারীর অনুকরণে ধূপ দীপ সহকারে সেই বিগ্রহের আরতি করতেন এবং রাত্রিবেলা তাদের শয়ন করাতেন। ৬০-এর দশকের শেষ দিকে শ্রীল প্রভুপাদ যখন আমেরিকার বিভিন্ন নগরীতে রথযাত্রা মহোৎসবের প্রচলন করেন এবং তার ইস্কনের মন্দিরগুলিতে যখন রাধাকৃষ্ণ বিগ্রহের প্রতিষ্ঠা করেন, তখন তিনি বলেছিলেন যে এই সমস্ত কিছুই তিনি তার পিতার কাছ থেকে শিখেছিলেন।
কেবল পারমাত্মিক চেতনা সমৃদ্ধ সাহিত্যের মুদ্রণ ও তাপ বিতরণের মতো প্রয়োজনীয় কাজ, যা কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেগুলি তিনি একান্তভাবে তার গুরু মহারাজ, যার সাথে তার যুবক বয়সে সাক্ষাৎ হয়েছিল, তার কাছ থেকেই শিখেছিলেন। অভয়চরণের কলেজে পড়বার সময়ে তার পিতা পরিচিত এক বণিক পরিবারের কন্যা রাধারানী দত্তের সঙ্গে তার বিবাহের আয়োজন করেন। বিবাহের পর বেশ কয়েক বছর অভয় তার বাড়িতেই ছিলেন এবং তার স্ত্রীও বাপের বাড়িতেই ছিলেন। তাই পরিবারের প্রতিপালনের দায়িত্ব তার ছিল না। প্রথমে তাকে কলেজের পাঠ শেষ করতে হবে। স্কটিশ চার্চ কলেজে তার চতুর্থ বর্ষে অভয়চরণ স্নাতক উপাধি গ্রহণে অনীহা অনুভব করেছিলেন। স্বাধীনতা আন্দোলনে তার সহানুভূতি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল এবং তিনি বুঝতে পারছিলেন যে ইংরাজি শিক্ষা ব্যবস্থার পরবর্তীতে স্বদেশী শিক্ষা ব্যবস্থা ও নিজস্ব সরকার অনেক মঙ্গলজনক। কলেজে অভয়চরণের থেকে এক ক্লাস উঁচুতে ছিলেন অত্যন্ত তেজস্বী এক জাতীয়তাবাদী পুরুষ, সুভাষচন্দ্র বসু, যিনি পরবর্তীকালে ভারতবর্ষকে ইংরেজ শাসকের কবলমুক্ত করার জন্য আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। যখন সুভাষচন্দ্র ভারতের স্বাধীনতা সংগ্রামে ছাত্রদের যোগদান করার জন্য উৎসাহী করে তুলছিলেন, অভয় তা লক্ষ্য করেছিলেন। তিনি সুভাষচন্দ্রের দৃঢ়তা এবং গভীর আগ্রহ পছন্দ করতেন, কিন্তু রাজনৈতিক কার্যকলাপে তার তেমন উৎসাহ ছিল না। অবশ্য স্বাধীনতা সংগ্রামের ভাবাদর্শ তাকে নাড়া দিয়েছিল। স্বরাজের গোপন আহ্বান যে সমস্ত ছাত্রদের উদ্বুদ্ধ করেছিল, অভয়চরণ ছিল তাদের একজন। অভয়চরণ বিশেষভাবে মোহনদাস করমচাঁদ গান্ধীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তিনি সর্বদা সঙ্গে ভগবদ্গীতা রাখতেন এবং অন্যান্য গ্রন্থের তুলনায় সেই গ্রন্থটির দ্বারা প্রভাবিত হয়েই তিনি কথা বলতেন। তিনি মাদকদ্রব্য, আমিষ আহার এবং অবৈধ যৌনসঙ্গ বর্জন করে তার ব্যক্তিগত আচরণে খুব সুদৃঢ় ছিলেন। আজকে আমরা সূচনার এই অবধি শ্রবণ করলাম। পরবর্তী অংশটুকু আমরা পরবর্তী পর্বে শ্রবণ করব। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ। Hare